হ্যালো স্টুডেন্টস, আলোতে স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক গণিত অধ্যায় 19 অধ্যায়ের 4-এর দেখার অঙ্ক করবো। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর দেখার অঙ্কটা কি বলেছে, যে একই ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু আর একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। তো আমাদের এখানে কি দেওয়া আছে বলতো, ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা এই দুটো সমান, কাদের মধ্যে? শঙ্কু আর চোঙ। তাহলে আমি এখানে ছবিটা এঁকে নেবো এইভাবে। দেখো এদিকে কি, এই শঙ্কু আর এই চোঙ। ঠিক আছে, শঙ্কু আর চোঙের ভূমিতলের ব্যাসার্ধ একই। যদি এর ব্যাসার্ধটা আর হয় তাহলে এরও ব্যাসার্ধ কত হবে? আর হবে। আর একটা কি, এর উচ্চতা যদি এইচ হয় তো এর উচ্চতা কত হবে? এইচ হবে। বোঝা গেল? তাহলে এবার দেখো, এদের বক্রতলের অনুপাত দিয়ে দিয়েছে মানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের মানে সূত্র কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। আর এর বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। এই ফর্মুলা আমরা আগে আলোচনা করেছি। এবার এই দুটো অনুপাত দিয়েছে 5:8। তাহলে কি বার করতে বলেছে বলো? বেশ, ব্যাসার্ধ, দৈর্ঘ্য আর উচ্চতা। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এল এর মানটা, এখানে এল এর মানটা কোথা থেকে চলে এলো, এই এলটা আমরা বুঝতে পারছি না, তাই তো? এলটা হচ্ছে এই যে এল, তির্যক উচ্চতা হচ্ছে এল। ঠিক আছে, আর যদি তুমি এটাকে কেটে নেওয়া একটা সম্পর্ক তৈরি করে ভাবে, তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে যার মান এল, আর এটা এইচ হচ্ছে, এটা আর হচ্ছে। তাহলে এল এর মানটাকে কনভার্ট করব আমি কিসে করব? এইচ আর আর এর মধ্যে। কেমন করে করব? দেখো, এল মানে তো অতিভুজ, আর তোমরা জানো যে অতিভুজের ফর্মুলা কি? এল সমান কি হয়? √ লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে এইচ তার স্কয়ার আর ভূমি হচ্ছে আর তার স্কয়ার। তাহলে এল সমান এটা লেখা যাবে, যেখানে আমার পাই আর এল দরকার হবে, এল এর মানের জায়গায় এটা লিখে দিব। এবার দেখো শর্ট অনুসারে কি লিখতে পারবো। তার আগে এখানে ধরে নাও যে ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান আর ও উচ্চতা সমান এইচ। তাহলে শর্ট অনুসারে কি লিখতে পারা যাবে? শর্ট অনুসারে লিখতে পারা যাবে আর একটা জিনিস, যে এদের বক্রতলের ক্ষেত্রফল কত? প্রথমে কার বক্রতলের ক্ষেত্রফল আছে? শঙ্কু না চোঙের কথা আছে? প্রথমে শঙ্কুর কথা। তাহলে শঙ্কুর বক্রতল হচ্ছে পাই আর এল ইজ টু এর বক্রতলের ক্ষেত্রফল অনুপাত চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এই মান দুটো কত দিয়েছে? 5:8। ঠিক, এবার দেখো পাই আর এল এর মান কত দেখো লিখেছি আমি, √ কত? এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আর ইস টু থাকলে বাই করতে পারি। ঠিক আছে, তাহলে বাই করে নাও 2 পাই আর এইচ। আর এদিকে 5 এর নিচে 8 কে নিচে এসো। দেখো এই পাই কেটে দাও। ঠিক আছে, এই পাই কেটে দাও, আর এই আর কেটে দাও। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে? √ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার নিচে 2h সমান এদিকে থাকছে 5/8। এই 2 কেটে দেওয়াকে 4 দুগুণে 8। ঠিক আছে, আর উভয় পক্ষে একটা কাজ করো, পরের লাইনে করো। কি থাকছে পরে? এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার নিচে কি থাকছে? এইচ, এদিকে কি থাকছে? 5/4। উভয় পক্ষে বর্গ করে দেবো আমি। ঠিক আছে, এখানে লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। যারা দেখছে না তারা কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছো? দেখতে হবে ধ্যান দিয়ে, স্কিপ করলে হবে না। বুঝতে পারছো? নজর হটি তো দুর্ঘটনা ঘাটি। নজর যদি হটাল অঙ্ক থেকে, তো দুর্ঘটনা ঘটবেই, কিছু বুঝতে হবে না। ধ্যান দিয়ে দেখতে হবে, টুকা পরে হবে। সারা জীবন পড়িয়েছে, মানে সারা মাস পড়িয়েছে, মাসের মাস টুকার জন্য। দেখো উভয় পক্ষ যদি বর্গ করা হয় তাহলে স্কয়ারটা কি হবে? রুটটাকে খেয়ে নিবে।
তাহলে উপরে পড়ে থাকবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, আর নিচে পড়ে থাকবে এইচ এর স্কয়ার করলে কত হয়, এইচ স্কয়ার হবে। আর এদিকে দেখো স্কয়ার করো, 5 এর স্কয়ার 25, আর নিচে 4 এর স্কয়ার 16। ঠিক আছে, কোনাকুনি গুণ করো। এবার আগে কি করব, আচ্ছা অনুপাতটা কি বলেছে দেখো তো, চেয়েছে উচ্চতা আর ব্যাসার্ধ না ব্যাসার্ধ উচ্চতা, উচ্চতা, তার মানে ব্যাসার্ধই পারা রাখতে হবে, তার মানে আর পারা দেখে রাখতে হবে পারে। তাহলে 16 দিয়ে গুণ করে দেই, 16 এইচ স্কয়ার প্লাস 16 আর স্কয়ার। হ্যাঁ 16 দিয়ে দুজনকে গুণ হলো। এবার এইচ দিয়ে 25 কে গুণ করলে 25 এইচ স্কয়ার হবে। দেখো আর কে রাখবোই পারে, আর এইচ কে বলবো ভাই তুমি যাও, এখানে তোমার কাজ নেই। তখন এইচ বলা কি হবে, টপকে চলে যাবে আর পিছনে বাঁশ খেয়ে নিবে, বুঝতে পারলে? লাফাতে গিয়ে বাঁশ খেয়ে গেছে। একটা ঘটনা শুনেছো তো, ছাগলের পাতা পাড়তে লেগে একজন লোক নিচ থেকে পড়ে বাঁশ ঝুঁকে পেটে মারা গেছে, বুঝতে? হ্যাঁ ঘটনা, ছবি খবর দেখাচ্ছিল আজকে। গাছ থেকে মানে ছাগলের জন্য পাতা পাড়তে লেগে পড়ে নিচে বাঁশ মানে খুঁটি ছিল, পড়ে পড়ে ধপ করে ঢুকিয়ে গেছে পেটে, মারা গেছে। তাহলে সামান্য ছাগলের জন্য জান দিল। বর্ষাকালে বুঝতে পারছো, বর্ষাকালে পিছলে গেছে, হাতে ধরা হয়নি, আর বট গাছ মোটা মোটা ডাল ধরা মুশকিল, পিছলে যায়, জালে পড়েছিল হয়তো, সব করে বলছে। দেখো বিয়ে করে কত হবে, হ্যাঁ এবার দেখো কি করতে হবে, এই 16 আর স্কয়ার আছে তো, আর স্কয়ার কে রেখে দাও, আর নিচে এইচ স্কয়ার কে নিচে নিয়ে এসো। ঠিক আছে, তাহলে 9 বলবে আমাকে তো নিয়ে গেল না, আমি পড়ে থাকলাম। ঠিক আছে, আর 16 বলবে আমি তাহলে চলে যাই এখান থেকে, আর চলে এসে যখন আমার কোনো কাজ নেই, তখন 16 কোনাকুনি নিচে চলে আসবে। এবার এরা বলবে কি, যে আমাদের মাথায় যে দুটো দাগ আছে না স্কয়ার, ওটাকে যদি কমন নেওয়া হয় তো কি হবে, উপরে আমাদের একটা স্কয়ার দেওয়া যাবে। ঠিক আছে, কমন স্কয়ার হয়ে গেল। আর এদিকে 9 আর 16 তাকায় না দেখছে যেটা করছে এটা কি। এবার কি হলো, এবার স্কয়ারটাকে বলে তুই চলে যা ওদিকে, ওদিকে চলে যা। ঠিক আছে, তখন স্কয়ার বলছে ঠিক আছে আমি চলে যাবো, আমি চলে যাবো বলছে। ঠিক আছে, নিয়ে স্কয়ারটা কি হয়ে গেল, এদিকে গিয়ে বর্গমূল হয়ে গেছে, উল্টো কাজ হয়ে গেছে, বুঝতে পারলে? উল্টো কাজ হয়ে গেছে। দিয়ে এবার দেখছে যে 9 বলছে যে এ আবার কি হলো, মাথায় আবার কোথা থেকে ছাদ পড়ে গেল, দেখছে ছাদ হটলি, তুই হটলি যেমন ছাদ হঠাৎ যাবে, 9 হয়ে যাবে 3 মানে বাচ্চা হয়ে যাবে, আর 16 হয়ে যাবে 4। ঠিক আছে, যে দেখা গেল কি উত্তর, R/H সমান 3:4। বলছে এ আবার কি হলো আমাদের মান। ঠিক আছে, বলছে এটাই আমাদের উত্তর। বলছে ব্যাট দেখে গেল, বুঝতে পারলে? এই হচ্ছে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 5-এরটা কি বলছে। নেক্সট যে অঙ্কটা আছে 5-এরটা, সেটা বলছে কি, যে একটা নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি, আচ্ছা নিরেট যে লোহার গোলক, সেই বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, আর ছোট ছোট গোলক করবে তাদের ব্যাসার্ধ কত হবে। বলেছি ব্যাস হবে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে হাফ করে, কত করে, হাফ করে। কটা বানা যাবে, নিশ্চয়ই গলালে পরে কি হয়, আয়তন পাওয়া যায়, ওজনটা পাওয়া যাবে, সেই আয়তনকে এদের ওজন মানে এদের আয়তন দিয়ে ভাগ করে দেব, উত্তর হয়ে যাবে। সাপোজ ধরো এদের আয়তন হচ্ছে 100, আর সাপোজ ধরো এদের আয়তন হচ্ছে, বার করার পর ফর্মুলাতে 4/3 পাই আর কিউব তো ফর্মুলা, তাই কিনা, 4/3 পাই আর কিউব, এর তো সেই 4/3 পাই আর কিউব বার করতে হবে। বড় হাত করে কি দিলাম, দিয়ে এর আয়তনকে এর আয়তন দিন ভাগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে, নিশ্চয় তাই কিনা। তাহলে এর ব্যাসার্ধ দরকার, শুধুমাত্র ব্যাসার্ধ দরকার, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ দরকার। তো এখানে ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি বড় গোলকের, আর ছোট গোলকের ব্যাসার্ধ হবে হাফ। তাহলে ভাষাটা কি হবে দেখো, এবার ভাষাটা এরকম হবে, ধরি ধরি আবার কি দিয়েই তো দিয়েছে না। তাহলে এখানে এখানে বড় গোলকের, বড় গোলকের দিকে দেখো লাইভ হয়ে যাবে তখন তোমার। এখানে বড় গোলকের ব্যাসার্ধ বা নিরেট গোলকটির ব্যাসার্ধ কত, 8 সেমি।
ও ক্ষুদ্র গোলক বা ছোট গোলকের ব্যাসার্ধ কত? 1/2 সেমি। তাহলে অতএব নিরেট গোলক গলিয়ে বড় নিরেট গোলক, ঠিক আছে, বড় নিরেট বড় গোলক গলিয়ে ছোট গোলক পাওয়ার সংখ্যা সমান কি? এটা হচ্ছে 4/3 পাই আর কিউব বাই ছোট গোলাকার আয়তন 4/3 পাই আর কিউব। দেখো 4/3 পাই কেটে গেল আগে, তাহলে 8 কিউব কত হয়? 512। আর নিচে কি 1 কত? 8, 8টা চলে যাবে উপরে গুণ হবে, 8টা হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে এতটি। তাহলে কত হবে এটা? 8 2 16, 6 হাতে থাকে 1, 8 একে 8 আর একে 9, 8 5 8 40, 4096টি গোলক তৈরি হবে। ওকে না, অঙ্ক কমপ্লিট। দেখো 6 এর যে অঙ্কটা বলেছে সেখানে দেখা যাচ্ছে যে একটা লোহার লম্ববৃত্তাকার দণ্ড, সেই দণ্ডটাকে গলিয়ে ছোট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করবে। কটা তৈরি করা যাবে বলছে, তবে আবার সেই গলানো মানে আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন বার করে লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে অঙ্কটা হয়ে যাবে। তাই দেখো কি গড়াতে হবে বলতো, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা আছে না, এই চোঙটা আছে, চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার এই চোঙের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে এখানে 32 আর উচ্চতা দেওয়া আছে 35, উচ্চতা দেওয়া আছে 35। এর আয়তন বার করতে গেলে কি করতে হয়? পাই আর স্কয়ার এইচ ফর্মুলায় ফেলতে হয়, ঠিক আছে, ফেলবো, অঙ্ক হয়ে যাবে, আয়তন বেরিয়ে যাবে। দিয়ে ছোট ছোট শঙ্কু বানাবে, সেই শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি আর উচ্চতা কত দেওয়া আছে? 8 28। তাহলে এর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ ফর্মুলায় ফেলতে হবে, দিয়ে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করতে হবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে ব্যাস কত দেওয়া আছে দেখি একবার। বেশ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? লম্ব বৃত্তাকার, লাস্ট টার্নিং দিলাম, পিছনে কথা বলছো তোমরা, তারপরে দেখবে যে কথা নাই, অশ্রু বলবে তখন তোমাদের চোখের। লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 32 সেমি। আর লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা কত দেওয়া আছে? তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কত হবে? দণ্ডের আয়তন পাই আর স্কয়ার এইচ, আর এর মান 32 ইন্টু এইচ এর মান 35, এত ঘন সেমি, ঘন সেমি, বুঝতে পারলে? এবং শঙ্কুর, আমি বললাম শঙ্কুর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 8 সেমি। আর শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে? শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই, আর এর মানে 8 এর স্কয়ার আর এইচ মানে 28 ঘন সেমি, বুঝতে পারলে? তাহলে অতএব নিরেট
লম্ব বৃত্তাকার দণ্ডটি গলিয়ে মোট শঙ্কু তৈরি হবে সমান কি না তো হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনটা লিখতে হবে আগে। দেখো 32 স্কয়ার আছে মানে 32 দুবার গুণ করবো আমি, আর 35 একবার গুণ হয়ে আছে। নিচে কি হবে, এর আয়তন কত 1/3 পাই, আর এর মান কত 8, দুবার গুণ করব, আর 28 একবার গুণ করব, এতটি। ঠিক আছে, এই তিনটা উপরে উঠে যাবে, আর পাই পাই কেটে দাও। 4 8 32, আবার 4 8 32, এখানে 7 দিন কাটো, 5 7 35, 4 7 28, এই 4 4 কেটে দিলাম, তিনটা উপরে উঠে যাবে। ঠিক আছে, গুণফল কত হবে 4 5 20, 20 সঙ্গে 3 এর গুণ মানে 20 গুণিত 3 হবে, কি হবে आंसर কি 60টি। তাহলে কমপ্লিট অঙ্ক, বুঝতে পেরেছো? এবার যে 7 অঙ্কটা আছে সেটা কি বলছে, এরকম একটা ঘনক, সেই ঘনকের ধারের মান দিয়েছে নিশ্চয়ই 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার, একটা ধারের মান 4.2 ডেসিমি, তার মানে এর প্রত্যেকটা ধারের মান ওই একই 4.2। ঘনকের একটা বাহু দৈর্ঘ্য যা দেওয়া থাকে সেটা 12 খান বাহু সবই একই মাপ। ঠিক, এবার দেখো এই ঘনকের ভেতর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, এটা কাঠের তৈরি ধরে নাও, এটা কিসের তৈরি, কাঠের। একটা শঙ্কু বসে কেটে নিবে ভেতর থেকে, শঙ্কু কেটে নেবে মানে শঙ্কু আর নকশা করে শঙ্কু বার করবে। সবচেয়ে বড় শঙ্কু কেমন হবে না তো হচ্ছে এরকম করে একটা ঘরে একটা পেজ, একটা তলকে আমি তুললাম উপরে। ঠিক আছে, এইভাবে দেখাচ্ছি, একটা পেজ তুলে দেখা যাবে কি যে একটা শঙ্কু এরকম থাকবে, যার একটা বাহু কি হবে, এই শঙ্কুর ব্যাস হয়ে যাবে একটা বাহু, এই ধারগুলো কি হবে শঙ্কুর ব্যাসে দাঁড়াবে। তাহলে এই ধারের মান যদি 4.2 হয়, তাহলে অর্ধেকটা কত হবে 2.1, এইটাই হবে শঙ্কুর ব্যাসার্ধ। আর উচ্চতা কি হবে না তো একটা ধারের সমান, মানে উচ্চতা হবে, শঙ্কুর উচ্চতা কেমন হবে 4.2 হবে। তাহলে শঙ্কুর আয়তনটা কত বার করলে অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো কিনা? তাহলে এখানে কি লিখবো আমি, এখানে লিখতে হবে যে এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য কত, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত 4.2 ডেসিমি। অতএব ঘনকের ভেতরে শঙ্কুর ব্যাস সমান 4.2 ডেসিমি। অতএব ঘনকের ভেতরে শঙ্কুর ব্যাসার্ধ 2.1 ডেসিমি, মানে অর্ধেক হয়ে গেল। আর অতএব ঘনকের ভেতরে শঙ্কুর উচ্চতা সমান 4.2 ডেসিমি। এবার কি বার করতে বলেছে, শঙ্কুর আয়তন, মানে কত আয়তনে বার হবে, তাই তো? অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এর মান কত 2.1 তার স্কয়ার ইন্টু এইচ এর মান 4.2, এত ঘন ডেসিমি। 1/3 পাই মান 22/7 কিন্তু 2.1 দুবার গুণ হবে। কাটাকাটি করে দাও, কি আসছে 10 মিনিট তুলে দেওয়া হবে, নিচে 10 আসবে, 10 মিনিট তুলে দাও, নিচে 10 আসবে। তাহলে দেখো 3 7 21,
ঠিক। আবার দেখো 3 7 21, ঠিক। আবার দেখো এখানে 10 হচ্ছে না, 10 আছে নিচে 10 থেকে যাক, উপরে গুণ করতে হবে 3টের আগে দশমিক বসিয়ে দিবা, কারণ 3টে শূন্য আছে। তাহলে এখানে গুণ করো 4.2 এর সঙ্গে 7 এর গুণ, সরি 42 হয়ে গেছে এখন। তাহলে 3/66, 66 কে এদিকে গুণ করলে কত হয়? 7 দুগুণে 14, 4 4 7 28 আর 1 29। 294 কে কত দিয়ে গুণ করতে হবে? 66 দিয়ে। 66 দিয়ে গুণ করে কত হবে? হ্যাঁ, এটা গুণ করতে হবে। কত হবে গুণফল? হ্যাঁ, 4 6 24, 4 হাতে থাকে 2, 6 9 54 আর 2 কত হয়? 56, 6 হাতে থাকলো 5, 6 দিনে 12 আর 5 17। এবার আবার 6 দিয়ে গুণ মানে ওইটাই আসবে, 1764। যোগ করলে কত আসবে? 4 6 4 10 শূন্য হাতে থাকলে 1, 7 6 13 আগে 14, 4 হাতে থাকলে 1, 7 আর 8 আর 9 আর 1। এত ঘন রেশমি গুণটা সাইডে কেউ করিয়ে তো দেখো তো। আর 3টের আগে দশমিক হবে না, তাহলে এখানে দশমিক, কারণ ঠিক আছে। এইখান থেকে অঙ্কটা আজকের মতো কমপ্লিট।